তীব্র বাতাসের গর্জন, বিশাল ঢেউয়ের ধাক্কা, আর একজন মাঝি একদম একা সমুদ্রের ভয়াল রূপের সঙ্গে লড়াই করছেন এই প্রবীণ অভিযাত্রী। বয়স ৭৩, কিন্তু ইচ্ছাশক্তি যেন তরুণদেরও হার মানায়। যে বয়সে অনেকেই অবসর নিয়ে নিশ্চিন্ত জীবনের স্বপ্ন দেখে, সে বয়সে তিনি বিশাল মহাসাগরের বুকে একা রওনা দিয়েছেন। এক হাতে বৈঠা, আরেক হাতে অদম্য সাহস। নাম তার ফেদর কোনুখভ, রাশিয়ার এক কিংবদন্তি অভিযাত্রী। উত্তাল মহাসাগরের তীব্র ঢেউ তার রেকর্ড ভাঙতে পারে না কেউ। ২০২৩ সালের ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার কেপ আগুলহাস থেকে শুরু হয় তার দুঃসাহসিক যাত্রা। সামনে শুধু পানি আর পানি। উত্তাল ঢেউ, প্রচণ্ড ঠান্ডা বাতাস, কখনো ঝড়, কিন্তু পিছিয়ে যাওয়া সেটা ফেদরের অভিধানে নেই। দিনের পর দিন, রাতের পর রাত এই বিশাল সমুদ্রে একাই লড়েছেন তিনি। প্রতিদিন তাকে ১০ থেকে ১২ ঘন্টা বৈঠা চালাতে হতো, সামান্য খাবার আর পানির ওপর নির্ভর করতে হতো। কিন্তু তিনি থামেননি। ৬৮ দিন পর অবশেষে তিনি প্রবেশ করেন ভারত মহাসাগরে। কিন্তু এখানেই শেষ নয়, সামনে এখনও প্রায় ৭,৭৭৮ কিলোমিটার পথ। তার লক্ষ্য অস্ট্রেলিয়ার কেপ লিউইন। কিন্তু তিনি কি পারবেন? ফেদর কোনুখভ শুধু একজন নাবিক নন, তিনি এক অপরাজেয় অভিযাত্রী। এর আগেও তিনি একা উত্তর ও দক্ষিণ আটলান্টিক পাড়ি দিয়েছেন, প্রশান্ত মহাসাগরও বেয়ে পাড়ি দিয়েছেন ২ বার। এমনকি ২০২৪ সালে তিনি বিশ্বের প্রথম একক ভাসমান মেরু স্টেশনে ২১ দিন কাটিয়ে দেন, যেখানে কেউ থাকার কল্পনাও করতে পারে না। এই মানুষটা প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনো বাধা নয়। প্রকৃতির ভয়ঙ্কর শক্তির সামনে দাঁড়িয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে মানুষ যখন চায় তখন অসম্ভব বলে কিছু থাকে না। কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে, ফেদর কি পারবেন অস্ট্রেলিয়ায় পৌঁছাতে? পারবে কি তার ইচ্ছাশক্তি প্রকৃতির ভয়ঙ্কর শক্তিকে হার মানাতে? জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে। দর্শক, এই অসম্ভবকে সম্ভব করা অভিযাত্রী সম্পর্কে আপনার কি মত? এমন দুঃসাহসিক অভিযানে আপনি কি যেতে চাইবেন? জানাতে পারেন কমেন্টে। বুশরা সুলতানা, RTV।